আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে আসছি সাধারণ শাড়ির থেকে কীভাবে বেল দিয়ে রেডিমেড শাড়ি তৈরি করে। তো চলুন ভিডিওটা দেখি। প্রথমে তো আমরা শাড়িটা শেষের অংশ থেকে আমরা ৪৫ ইঞ্চি পর্যন্ত মাপিয়ে নিব। এই ৪৫ ইঞ্চির পর থেকে আমাদের কুচিটা হবে। এখন আমরা আঁচল থেকে ৮৫ বা ৯০ বা যতটুকু আঁচল লাগে অতটুকু পর্যন্ত মাপি নিয়ে ৮৫ বা ৯০ পর্যন্ত একটা মাপি নিয়ে আমরা দাগ বসায় দিলাম। কাঁচি দিয়ে ওটা কোনা কাটে নিলাম। এতটুকুর পর আমাদের কুচিটা হবে। শেষের থেকে আমরা ৪৫ ইঞ্চি পর্যন্ত মাপি নিলাম এবং আঁচল থেকে আমরা ৯৫ বা ৮০ বা ৮৫ যেতটুকু আঁচল পড়ে অতটুকু পর্যন্ত মাপিয়ে একটা দাগ দেব। এরপর থেকে আমরা কুচির জন্য কাপড়টাকে বিছাবো। আমরা ৫ ইঞ্চি পর্যন্ত কুচি দেব। ৫ ইঞ্চি বরাবর কুচি হবে, তার জন্য আমরা ৫ ইঞ্চি বরাবর মাপিয়ে নেব। তারপরে আয়রনের সাহায্যে একটা প্লেট দিব। একটা প্লেট দিয়ে আয়রন করব। তারপর আবার আরেকটা প্লেট দিয়ে আয়রন করব। এভাবে করে আমরা সব প্লেটগুলো দিয়ে একটার উপর একটা প্লেট দিয়ে তারপরে আয়রন দিয়ে ভাঁজ বসাবো, যাতে প্লেটগুলো সুন্দর করে বসে। প্লেটগুলো বসানোর সময় সবসময় খেয়াল রাখবেন, কারণ প্লেটগুলো যদি বড় ছোট হয়ে যায় তাহলে আমাদের শাড়িটা দেখতে সুন্দর লাগবে না। তো সবসময় শাড়ি পরতে আমাদের কুচির দিকে খেয়াল রাখতে হয়। তো একটা করে আমি সব প্লেট বসাই দিলাম। যাতে আর প্লেটগুলো না সরার জন্য আমি পিন লাগাই দিলাম। পিন দিয়ে দিলে আমাদের ভাঁজটা সুন্দর করে বসে থাকবে। এখন আমি ৫ ইঞ্চি বরাবর মাপে নিলাম প্লেটটা সেলাই করার জন্য। এখন মেশিনে চলে গেলাম। এখন প্লেটটাকে সুন্দর করে ভাঁজে দিয়ে সেলাই করে নিচ্ছি। ভালোভাবে সেলাইটা করে নেবেন, আমাদের কুচিটা যাতে না সরে। আমাদের শাড়ির কুচি সেলানো শেষ। এখন আমরা শাড়িটা আবার বিছিয়ে দিলাম এবং ৫ ইঞ্চি মাপে নিলাম। এখন বেলের জন্য ১৬ ইঞ্চি বরাবর দুইটা পেস্টিং কাটে নিলাম এবং ৮ ইঞ্চি বরাবর পেস্টিং আর এলাস্টিকগুলোকে সেলাই করব। দুই পাশে দুইটা পেস্টিং দিয়ে মাঝখানে এলাস্টিক দিয়ে সেলাই করে নিলাম। এখন সেলাই করার পর একটা কাপড় নেব। কাপড় নিয়ে পেস্টিংটা ওই কাপড়ের উপর রাখে আয়রন দিয়ে আয়রন করে নেব, যাতে আমাদের ভাঁজটা বসে যায় সেলাই করার জন্য। কাপড়টাকে বুটে আমরা আয়রন করে নেব। আয়রনের সাহায্যে আমরা ভাঁজটা ফিনিশিংভাবে বসাবো, যাতে আমাদের সেলাই করলে আমাদের পেস্টিংটা কুঁচকায় না যায়। তো আমাদের ভালোভাবে আয়রন করা এখন শেষ। এটাকে আমরা এখন সেলাই করব। তার আগে আমরা আপনাদেরকে দেখাই কুচির যে আমরা ৫ ইঞ্চি নিছি, ওই ৫ ইঞ্চি নিচ থেকে ৫ ইঞ্চি বরাবর আমরা স্কেলের সাহায্যে দাগ দেব, যাতে আমাদের বেলটা ফিনিশিংভাবে বসে। আমাদের শাড়িটা একটু লম্বা, তাই আমরা শাড়িটা আর কাটবো না। ৫ ইঞ্চি বরাবর মাপ নিয়ে স্কেলের সাহায্যে দাগ দিয়ে দিব। এর দাগ বরাবর আমরা বেলটা বসাবো। এখন আমরা সেলাই করে নেব বেলটাকে। ওই আমরা যে দাগ দিছি ওই ৫ ইঞ্চি নিচে দাগ বরাবর বেলটা আমরা সেলাই করব আস্তে আস্তে। যেদিকে এলাস্টিক আছে ওইটা একটু টানিয়ে সেলাই করতে হবে, না হলে আমাদের বেলটা যে মাপ নিছি আমরা ৪৫ ইঞ্চি বরাবর ওই মাপ বরাবর হবে না। তো তার জন্য যেদিকে আমাদের বেলটা আমরা সুন্দর করে টানি সেলাই করবো এবং ফিনিশিংভাবে যাতে বসে। আমরা শাড়িটার উপরেও টানি সেলাই করে দেব।
বেলটা যাতে আমাদের ফিনিশিংভাবে বসে। আর বাকি যে কাপড়গুলো আছে ওইটাকে আমরা বুটে দিব। তারপর আমরা হুক লাগানোর জন্য হুকের গদ দিব। বেল্টের সাথে 1 ইঞ্চি বরাবর কাপড়ের টুকরা নিয়ে ওগুলোকে ভাঁজ করে আমি হুকের ঘর বানালাম। এখন হুকের ঘরগুলো একটার উপর একটা দিয়ে সেলাই করে নেব। আস্তে আস্তে করে আমরা সেলাই করে নেব, সবগুলো যাতে একসাথে লাইন বরাবর থাকে। এখন আমার শাড়িটা সেলাই শেষ। এখন আমরা শুধু একটা হুক লাগাই দিলে আমাদের কমপ্লিট শাড়ি হয়ে যাবে। তো চলুন শাড়িটা দেখি। বেলটা দেখেন কি সুন্দর ফিনিশিংভাবে হয়েছে। আর শাড়ির কুচিগুলো দেখেন, আমাদের শাড়ির কুচিটা কিভাবে বসে। এভাবে আপনারা চাইলে আপনাদের সাধারণ শাড়িগুলোকে রেডি শাড়ি তৈরি করতে পারবেন। সুতা দিয়ে আমি হুকটা লাগাই দিব। তা আপনারা দেখুন সেলাই সুতার মাধ্যমে আমি হুকটা হাতে সেলাই করে দিচ্ছি। তা আপনারা দেখুন হুকটা কীভাবে লাগে। আর আপনাদের যদি আমার ভিডিওটা ভালো লাগে আমার চ্যানেলে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন ভিডিও পেতে। তা আশা করি আপনাদের ভালো লাগে যে আমার ভিডিওটা। যদি ভালো লাগে আমার ভিডিওতে একটা লাইক করে দিয়ে যাবেন। আর সবসময় আমার পাশে থাকবেন আরও নতুন নতুন ভিডিও পেতে। আল্লাহ হাফেজ, বাই।